আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে চলে আসলাম জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। আমি আজকে আপনাদেরকে দেখাবো মাত্র 20 টাকায় কীভাবে গাজীপুর থেকে ঢাকায় যাবেন। তো আজকে আমার যাত্রা হবে ট্রেনে। তো আমার সাথে থাকার অনুরোধ রইল। আমি বিস্তারিত সব ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। দর্শক, আমি চলে আসলাম জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। আজকে আমার যাত্রা শুরু হবে এখান থেকেই। 20 টাকা করে লোকাল ট্রেনের টিকিট কেটে নিলাম। আমরা দুইজন 40 টাকা নিয়েছে দুইটা টিকিট। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাদের ট্রেন কিছুক্ষণ পরেই চলে আসবে। তো সবাই স্টেশনে আসার আগে অবশ্যই নেটে অথবা গুগলে ট্রেনের টাইম দেখে আসবেন, না হলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে হবে। তো আমাদের ট্রেন চলে আসলো, আমরা এখন ট্রেনে উঠে যাব। ট্রেনে উঠে গেলাম। এখন আমরা রওনা হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে। এরপর আমাদের টঙ্গী স্টেশন, তারপর এয়ারপোর্ট স্টেশন, তারপর তেজগাঁ স্টেশন। তো আমরা জয়দেবপুর স্টেশন থেকে বের হয়ে গেলাম। ট্রেন যাচ্ছে টঙ্গী স্টেশনের উদ্দেশ্যে। আমরা টঙ্গী পেরিয়ে এখন চলে আসলাম এয়ারপোর্ট স্টেশনে। আমরা এয়ারপোর্ট স্টেশনে কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে সেখান থেকে আবার চলতে শুরু করলো ট্রেন। পাশে এয়ারপোর্টের কন্ট্রোল টাওয়ার দেখা যাচ্ছে, যেখান থেকে বিমান ওঠানামার নির্দেশনা দেওয়া হয়। পাশে এয়ারপোর্টের তৃতীয় টার্মিনাল, যা নতুন এবং খুবই অত্যাধুনিক। তো আমরা চলতে চলতে বিভিন্ন দৃশ্য দেখতে শুরু করলাম, যা খুবই প্রাকৃতিক দৃশ্য এবং খুবই মনোরম, যা দেখলে অনেকটাই ভালো লাগে। শুধু পানিগুলা দেখতে একটু খারাপ লাগে, কারণ পানিগুলা কালো হয়ে গেছে পচে। আমরা চলে আসলাম তেজগাঁ স্টেশনে। আমরা এখান থেকে সামনে গিয়ে নেমে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। পুরো জার্নিতে আমার সময় লেগেছে 1 ঘন্টা 30 মিনিট।